টাঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে পানি থাকে না হাইরে টাঙ্কিয়া হামার ছেদা কি হয়েছে? এরা মুঠোনের মাঝখানে ষাঁড়ের মতো দাঁড়ায় রইছো কে? তোমারে দেখতেছি আর ভাবতেছি, মনে করো যে তোমার বিয়ে করে আমি কত কিছু জানতে পারছি। আমি জানতে পারছি যে বিয়ের আসল সুখটা কি। আরো আমি জানতে পারছি তোমার মতো একজন সুন্দরী মায়াবতী বিউটিফুল মহিলাকে। উফ, মানে এক কথায় কতে গেলি আমার জীবনটাই পুরো সার্থক হয়ে গেছে। ও আমার প্রিয়তমা। নাও অত কথা বাদ দাও, কোন জায়গা যাওয়ার আগে কিস্তির টাকাটা থুয়ে যাও। কিস্তি আলা আসবেন আজকে আবার। পুরো মুডটাই নষ্ট করে দিলে। মানে সকালবেলা চাইছিলাম কি যে একটু রোমান্টিক হয়ে বাড়িতে ভাড়াবো, তার তুমি অতি দিলে না, পুরো মুডটা মাটির সাথে মিশিয়ে দিলে। একটু রোম্যান্স উঠাতে চাইছিলাম শরীরের ভিতরে, তার হলো না। তোমার দিলে অলক্ষণে কথা কইছো। টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে পারবো না। ও কি করছো? তুমি গত 2 সপ্তাহ কিস্তির টাকা দাওনি, এই সপ্তাহে না দিলে ঝামেলা হয়ে যাবে না। ও যত ঝামেলায় হোক টাকা আমি দিতে পারবো না, টাকা পয়সা নেই দেবো কোনতে। তুমি কোনো কায়দায় দায়না বুঝ দিয়ে সাইডে দিয়ে আনে আর কই আনে যে পরের সপ্তাহে সব একবার দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, ওই লোক আসলে আমি কয়ে দেবানি তুমি ফিরোজ কাকার দোকানে বসে রইছো। কই আনে সমস্যা নেই। আমি আজকে আর ফিরোজ কাকার দোকানে বসতেছি না। বাজারে তো থাকবা না, আজকে বাজারে ফাটাই দিবানি। বাজারেও যাবো না, বাজারেও আমি আজকে যাচ্ছি না। ওই জন্য আজকে গাছতলায় বসে থাকবানি, বাগানে যাই যতক্ষণ কিস্তি এলা না যায়। ও যাও, তাই আসলে বাগানে ফাটাই দিবানি। আমি কেন মরি না? আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে তো খুশি। শাহানে তো আর ভাড়াতে পারবা না, নাকি শাহানেও ভাড়াই দিবা না? অবাক হয়ে লাভ নেই, থাও চলে গেলাম। ওই আসলি কয় না যে বিলি গেছি, বাজার যেন ফাটায় না। শালার আজকে কিস্তির দিনটা পড়তে এলো, তো একটা টাকা পয়সাও নেই। আইসা জ্বালা যন্ত্রণা করে এরা। আর ভালো হয়েছে বাড়িতে চলে আইছি, নালি বেচারা কিস্তি আলাটা মায়ের খাতো। গায়ের মারিছে রে, জানে গেলি বাঘের ভাই সেনে গেলি রাজ পায়। বেয়ে ফেললে তো ঝামেলা হয়ে যাবে না, চেয়ারাটার একটু আবরত তলে নিতে হবে। বদল ভাই, আগাগু দিয়ে অ্যারেস্ট হয়ে গেলাম। মদন ভাই, তোমার যে গামছা ও যতই বড় হোক না কেন, ওতে তোমার মুখটা ছাড়া আর কোনো কাজে খাটবে? কারণ তোমার যে শরীর হাতির মতো সারিকলতে যেভাবে জাফাই পড়িছে, ও তুমি কিভাবে লুকোবা? তুমি কও দি। হ্যাঁ, এই গ্রামে তোমার মতো 4 মনলা বাস্তা হাতির মতো শরীর আর কেরোর আছে, তুমি কিভাবে তুমি লুকোবা? হ্যাঁ, আবার রাস্তার সাইড দিয়ে চোরের মতো মানে লুকাই তুমি চলে যাচ্ছ। কারণ আমি চোরের মতো যাচ্ছি, বাইগান আমি রোদ পড়ছে চর মাখারে, রোদটা যাতে মুহির পরে না পড়ে সেই জন্য একটু চেয়ারাটা আবরুত তলে নিয়ে তাই যাচ্ছিলাম, যাতে ত্বকটা নষ্ট না হয়। আমি কি চোরের মতো যাচ্ছি না? আর আমার ভয় কিসের যে আমার চোরের মতো যেতে হবে? মদন ভাই, যার এই দুনিয়ায় কোনো কিছুর ভয় নেই, তার কলম আবার কিস্তির ভয় আছে। তুমি চোরের মতো পলাই যাচ্ছ যাও, কিন্তু বাড়ি কি কিস্তির টাকাটা বাবির কাছে থুয়াইছো ভাই? আরে ভাই হয়েছে কি জানেন, মানে কি হয়েছে, সকালে তো কিস্তি দেবো বলে মানে সে কিস্তিটা পকেটে নিয়ে বার হয়েছি। মদন ভাই, সমস্যা নেই তো, পকেটে তো টাস করে বারোই দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। দেন। ও হয়, তাহলেও তো আসছে, ভাড়াই দিয়ে দিলেই তো মনে করেন যে হয়ে যাচ্ছে। হয় ওই পকেট তো নেই। ও
ওইসে কি মানে সেই ফকেটালা যে শার্টটা গায়ে দেবো বলে ভাড়াইছিলাম, ভাড়াই খাটের পরে থুইছি ঠিকই, কিন্তু গেঞ্জি গাইতে চলে আইছি। মনে নেই সে বাড়ি থেকে গেছে সে ফকেটালা শার্ট, তাহাও বাড়ি দিচ্ছে, সমস্যা নেই, নো প্রবলেম। আপনি যাই আপনার ভাবিরে যে বলবেন, বললেই দিয়ে দেবেন। কি কারণ ভাই, ভাবি বাড়ি রয়েছে একা একা রয়েছে, সমস্যা নেই, আমি যাই দিয়ে দিবানি, মানে কিস্তি আমি নিয়ে দিবানি, ও টেনশন করা লাগবে না, আমি যাই দিয়ে দিবানি, হ্যাঁ। শালার ভাবির সাথে একটু কথা কব, হয় না মদন ভাই জ্বালায়, আসলে তা হয় না। আচ্ছা, আসলে ভাবি যে সুন্দর দেখলেই বুইয়ের মধ্যে কিনা যেন ঠেকে ওঠে। তারপরও এনে কথা না করতে পারলে ভালো লাগে না। এখন মদন ভাই বাড়ি না থাকলে হয় তাই। মদন ভাই, মদন ভাই, ও মদন ভাই। তোমার ভাই বাড়ি নেই, কিস্তিদার বইতে বাজারে চলে গেছে। কি করলেন ভাবি? কিস্তি? তার কাছে বলে টা নেই, আমার উপর চাপাইতে চলে গেছে। এনে তুমিই কও, আমি মহিলা মানুষ, টা দেবো কন্তে। আরে ভাবি কি যে কোন আপনি, না এ শুনতে ভালো লাগলো না। আপনার কাছে টা নেই তাই আপনি টেনশন করতেছেন কেতে? আমার কবেন না, আমরা তো সব নিজেরা নিজেরা। আপনিও কিছু করেন না, মদন ভাইও তো কিছু করলো না। তাই কইছিলাম, কিন্তু সে কলে যে আমি কারো কাছে টাকা কষ্ট করি নে, আমার কাছে সবাই টাকা কষ্ট নেই। কোয়াও দিতালি, এটা মারাক তো ক্যাটে টুটালা লোক না, মানে ঘরে নেই খুঁটে গাতি, নাঙে চাই ফিটে গাতি, মানে ফগেটে একটা ঠা নেই, কের কাছে ঠা কষ্ট করবে না। আবার কিস্তি এলা আসলে সে পলাচ্ছে বাড়ি বাড়ি সুন্দরী বউ থিয়ে। হয় রে ভাই, এই অ্যাটিটিউড দিয়ে বিয়েটা করেছিলাম, এনে তাই বুক দিছি। কি যে কোয়ান, ওই অ্যাটিটিউড সবসময় দেখলে কি চলবে? গাড়ি মারিছে রে, কিস্তি এলা চলে আইছে। শালার আর 5টা মিনিট পরে আসতে পারতি। যাই হোক, কাইটে পড়ি, নাহলে কিস্তি আমার দিতে হতে পারে। ভাবি তাই চলে গেলাম, ওই বাড়ি একটু কাজ আছে, বুঝেছেন? ওই পরে পরে সময় করে আসবানি, সমস্যা নেই, পরে সময় করে আসবানি। ভাবি, ভাবি, ভাবি রে, ও ভাবি, ভাবি, ও ভাবি রে, ভাবি। আরে মিয়া থামেন, দেখতেছেন না আমি তো সামনেই বসে রয়েছি। দেইছি ভাবি, দেইছি, তারপরেও মনে করেন যে ভাবিকে ডাক দিলে কিরম যেন আত্মার মধ্যে শান্তি পেয়ে ওঠে। এই জন্য ভাবিকে গড়ো গড়ো ডাকটা দিচ্ছি। তা ভাবি কিরাম আছেন ভাবি আপনি? ভালো আর কি রে থাকবো, ভালো তার কোনো কায়দা বেদা থুইছে নাই, সারাদিন খালি কাজ আর কাজ। ভাবি আপনি কেন এত চাপ নেন? আপনি সবসময় থাকবেন হচ্ছে মনে করেন যে আবরুর ভিতরে, আপনি মুখে আপনার ত্বকে সবসময় আয়ুর্বেদিক মাখাবেন, সবসময় মেকআপে থাকবেন, আপনার ওই ফেসটা একবারে কমলা লেবুর মতো হবে, বোঝেননি? আপনি এত প্রেশার নেন কেন ভাবি? আপনি তো দেখতে মাশাআল্লাহ, ও কিউট বেবি। এই জন্য সবসময় ফেস ওয়াশ করার তলে থাকবেন, মানে আপনাকে এত ভালো লাগবে যে মনে করেন যে খালি ভাবিই বলে যাবো। আপনার সাথে কি আসলে কাজ কাম যায় নাকি? আপনি কাজ কাম করেন? কিছু করার নেই রে ভাই, বিয়ে করা মানে আছে কঠিন জীবনে পাড়া দিয়া, মানে এক কথায় বাস্তবতার শিকার হওয়া। কি যে বলেন না ভাবি, আছে আছে ভাবি, উপায় তো অবশ্যই আছে। আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, গভীরভাবে চিন্তা ভাবনা করলে আপনি অবশ্যই উপায় পাবেন। মনে করেন যে আপনার মন যা চাই তাই যদি আপনি না করেন, তাহলে আপনার মনের পরে একটা প্রেশার ক্রিয়েট হয় না? মনে করেন যে আপনার মতো মানুষ মন প্রেশার দেওয়া মানে তো মনে করেন যে একবারে বাইঙ্গে ছিঁড়ে পড়লেন। এখন আপনার মন যদি চায় যে আপনার স্বামীর সাথে আপনি থাকবেন না, মনে করেন যে স্বামীরে ছেড়ে দিতে হবে, মানে মনে করেন যে আপনার ব্যাপার, আপনি রাখবেন কি না সেটা হচ্ছে আপনি এটা চিন্তা ভাবনা করে দেখেন কি করা যায়। না রে ভাই, মন যা চাই তাই কি সবসময় করা যায়? যাই হোক ভাবি, ভাগ্যে যা আছে সেটা তো মনে করেন যে হবে, এটা কপালের লেখন, এটা মাইনে নিতে হবে। তবে ভাবি আমার মনে একটা প্রশ্ন জাগতিছে, মনে করেন যে আপনার মতো এরা অসাধারণ বিউটিফুল, মানে এত সুন্দর একটা মানুষ, মানে ভেরি নাইস, এক কথায় মানে মানে কি কব, নট ফর মাইন্ড, ইউ আর নট ফর মাইন্ড, হ্যাভ রিল্যাক্স। মনে করেন যে আপনি একটা কথা কনতে, আপনার কি মদনের সাথে কিভাবে বিয়ে হলো? এটাই তো করেছি জীবনে সব থেকে বড় ভুল, সেই ভুলের সাগরে পরে পাচ্ছে না কোনো কুল, এই জন্যই তিলে তিলে দিতে হচ্ছে সেই ভুলের মাসুল। মাইনে নিতে পারলাম না ভাবি, কোনোভাবেই আমি মাইনে নিতে পারলাম না। মাইনে নিতে গেলে মনের মধ্যে কিরাম যেন ঠেয়ে ওঠে। আপনার এই কষ্টে আমার কিরাম যেন একটু দুঃখী দুঃখী লাগে। ভাবি আপনার এই কষ্টে আমার তো কেন কষ্ট হয়, আপনি কি আমার একটাবার একটু বলতে পারেন ভাবি? আপনার কষ্ট লাগে কিছু সেটা আমি কি রেখবো, ওটা তো আপনিই ভালো জানেন।
ভাবি আমি বুঝতে পারিছি ভাবি। কি বুঝতে পারিছেন? আপনার কষ্ট লাগে বলে আমারও কষ্ট লাগে রে ভাবি। ওইটা মানে গল ভরো জমতিছে কিরাম জানো হবে শালার এই কিস্তেলার একদিন না ধরে দিলে আসছে না। কি করবো না ধরা যাবে না, ধরলেও ঝামেলা না। এ দেখতেও ভালো দেখা যাচ্ছে না। হুম? এবার দেখ কাজ বাজটা দেখ, মানে ডিমিতে ফুটে বাড়াতে পারলো না, মই সিগারেট নিয়ে ঘুরতেছে। আরে তাও আবার ওপেনে। ওরে বাবা, আবার সুখ টান দিচ্ছে। তাই দাবা দেখি নিজের মানুষ যদি তোর কোনো খেয়ালই নেই, সিনিয়র হিসেবে আমি দেহে বেলাইছি, এখন তো আমার মানুষ যে তোর গাড়িটা মারা গেল। ওরে বাবা, টানের কায়দা সুখ টান তোরা দিয়ে আসছি। এ জসিম, এই সাইডি আয়। বলাই লাভ নেই, লুক আর লাভ নেই, সাইডি আয়, এই সাইডি আয়। কি হয়েছে ভাই? এই কিরাম দাঁড়াইছিল বড় ভাইয়ের সামনে, একদম সিনিয়র ভাইয়ের সামনে কিভাবে দাঁড়াতে হয় সুজায়, লিহাজের সাথে দাঁড়াতে হয়, জানিস না? সুজায় দাঁড়া। তোর বয়স কত? 22। আবার ইংলিশ মারাস, বাংলায় ক। 2-2 2 মানে 22। মানে 2-2 মানে 22। আপনি আগে জানতেন না? আমি জানতাম কি জানতাম না সেটা বড় কথা না। বড় কথা আছে আমি তোর এনে ডাইছি কিসের জন্য। কিসের জন্য ভাই? সেটাও বড় কথা না। বড় কথা আছে তুই ওপেনে সিগারেট খাচ্ছিলি কিসের জন্য? হ্যাঁ, ও আপনি দেখে গেছেন, তা আগে যাবেন না। তাহলে আর খালি খালি মনে করেন যে অফিসারের দেন পুট্টি পুট্টি আসে না কিছু, খালি খালি ঠা দেখিনি পুরায়। কাজটা কিরাম হয়ে গেল না জসিম? কি ভাই? ও এনেন, আপনি আগে টানেন, লাস্টে আমার একটু দিয়ে নেন। না, ভুলটা আসলে আমারই। তোরে প্রথম চান্সে দেহেই চড়াই নেওয়া উচিত ছিল। প্রথম চান্সে যদি চড়াতাম তাহলে মান সম্মান যেটুক বাইসে ছিল সেটুকু আর যেত না। অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি, মারের ব্যবস্থা এখন করছি। মানে বুঝলাম না, তোর বড় ভাই এখনো পর্যন্ত আমার দেখলে আগে সালাম দেয়, আগে দেয় সালাম, আর তুই আমার সামনে সিগারেট খাচ্ছিস। মানে বড় ভাইকে কিভাবে সম্মান দিতে, সিনিয়রকে সম্মান দিতে তুই জানিস না? তুই জানিস না? হ্যাঁ, শাসন করতেছে মানে নিজে নিজের বউরে ঠেতে পারে না, আর আমার এই যে শাসন করতে। কি করলি? তুই করলি নাকি? তুই আমার বউরে নিয়ে কথা কইছিস? আমার বউরে নিয়ে কথা কইছিস তুই? শোন, আমার বউরে নিয়ে তোদের একটা কথা কইস তুই ডাইরেক্ট মার্ডার হয়ে যাবি। ডাইরেক্ট মারে ফেলাবো তোরে। আইডের রাগ বাইরের পর দেয় তো কোনো লাভ নেই ভাই, আমি যা দেইছি সেটাই এসে আপনারা করছি। দেইছিস মানে কি 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 দেইছিস তুই? কি আর দেখবো, দেখলাম ভাবি আর কিস্তিওয়ালা মধুশ্রী গল্প করতেছে, মানে এমন ভাবে গল্প করতেছে মনে হচ্ছে কি যে মানে গভীর সম্পর্ক আছে, তাকে বহুত আগের তো পরিচিত তারা। কিস্তিটা তো দিয়ে আসলাম না, বলি তো বেজাল ক্যান্সেল হওয়ার কথা, গল্প গুজব তো হওয়ার কথা না। না 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 না, কুছ তো গড়বড় হে দয়া। আবার মানে আইডের রাগ বাইরের উপর এসে দিয়ে আসছেন, মানে ঘর ঠিক করতে পারতেছেন না, আর এনে এসে রাগ দিয়ে আসছেন আমার উপরে যত সব। গাড়ি তো মারিছে, বউ তো মনে আছে টিয়াতে পারবো না। শালার কিস্তি আলো, ও আমার বউর দিকে নজর দিতেছে। ওর আমি মারি ফেলাবো, ও মরে যাবে একটু ডাল, তোর আমি মেরে ফেলাবো, মেরে ফেলাবো। ভাবি গল্প তো মনে করেন যে মেলাই করলাম, আর মূলত আমাদের যে টপিকটা ছিল কথার মধ্যে যে ইন্টারেস্টিং, মানে ভেরি ইন্টারেস্টিং যেভাবে কথাবার্তা বললাম, তাতে খুবই আনন্দিত আমি,
খুবই আনন্দিত, খুবই গর্বিত যে যেখানে ভাবির সাথে আমি ভাই কথা বলার সুযোগটা পাইছি। তা ভাবি বলতেছিলাম কি যে কিস্তির টাকাটা দেন এবার। তা তো দেবই, কিন্তু আপনার ভাই তো টাকা দিয়ে যায়নি। ভাবি এটা আমি কোনো সময় আশা করিনি। আসার পথে মদন ভাইয়ের সাথে দেয়ালো, সে কলেজে আপনার কাছে রয়ে গেছে। আপনি আন্ডে কোন কারণে এই মিথ্যা কথা করছেন কোন? টাকা দেবেন না ভালো কথা, তা আমার সাথে মিথ্যা কথা এইগুলো কয়ে কি আপনার কোনো কিঞ্চিত পরিমাণ কোনো লাভ আছে? হ্যাঁ আরে ভাই মিথ্যে কথা না, দিয়ে গেলি তো আপনারা দিতামই, আর দিলি তো আমারই লাভ, কিস্তিরটা কমে গেল। না ভাবি এ কথা আমি মানতে পারলাম না। মদন ভাই নিজেই আমার কলো কি যে শার্টের পকেটে টাকা থুয়ে খাটের পরে থুয়ে গেছে, আপনার কম মাত্রে আপনি দিয়ে দেবেন। ও আপনার ভাই এই কইছে? হয় এই কথা কইছে ভাবি? ও ও তাহলে আপনারা মিথ্যে কথা কইছে। ভাবি এত সময় যা কইছি, এবার খাস বাংলায় স্টেট বাংলা একটা কথা করছি। কিস্তি আমি যদি আজকে না নিয়ে যাই তাহলে আমার চাকরি আর থাকবে না, চাকরি পুরো নিখোঁজ হয়ে যাবে না, মানে আমার পুরো রাস্তায় বসতে হবে না। ভাবি আপনি জানতে পারেন কিস্তির ব্যবস্থা করেন। ভাই আপনি যত কথাই কন, কিস্তি আমি আজকে দিতে পারবো না নে। আপনার ভাই টা দে যায় না, আমি দেবো কনতে? না ভাবি আপনি তো বিবাদে ফেলে দিলেন। আচ্ছা ভাবি শোনেন, আমি একটা কথা কই, আমি যদি আজকে এই টাকা না নিয়ে যদি যাই আমার কলম চাকরি থাকবে না ভাবি। আপনার টাকা না নিয়ে আমি এনতে একটা ভাবো নড়তে পারবো না। আপনি জিথার থেকে পারেন আমার টাকাটার ব্যবস্থা করেন। আমি প্রয়োজনে এই জায়গায় বসতেছি, নালে আমার চাকরি বাকরি থাকবে না। আমি এই যে বসলাম ভাবি, আপনি টাকার লাইনটা করেন, আমি বসে থাকতেছি প্রয়োজনে। ভাই আপনি এই জায়গায় বসে না শুয়ে থেন, শুয়ে গড়ো করে আনেন, আমার কিচ্ছু করার কায়দা নেই, আমি টাকা দিতে পারবো না নে, কারণ আপনার ভাই টাকা থুয়ে যায়নি। ভাবি এ কথা কইেন না ভাবি, আমি আপনার হাত ধরে করছি ভাবি, আমার চাকরি থাকবে না। প্রয়োজনে আমি আপনার জোড়া ভাই ধরতেছি ভাবি, দেন আপনি যদি টাকা না দেন আমার চাকরি নিঃসন্দেহে চলে যাবে না ভাবি, এর প্রতি কোনো ভুল নেই। দেন আপনি যদি একটু চেষ্টা করেন, মানে আমার জন্য একটু দয়া যদি দেন, আপনি সাইডে হাত বাড়ালেই মনে করেন টাকা পয়সা লাইন করতে পারবেন। একটা কিস্তি তো ভাবি দিয়ে দেন, নাহলে আমার চাকরি থাকবে না ভাবি। একটু দেখেন ভাবি, টাকাটা দেন ভাবি। মানে শালা পড়লো আমার বউটার সাথে নিয়ে পড়লো, মানে একটু পড়িয়া যাবে, তারপরেও সে আমার বউর দিকেই নজর। কষণের পরিমাণ তো এবার বাইরে গেল রে। মনে হলো শালা ওর কিস্তি নেবে তাই না, ওর ফুল পেমেন্ট আজকে একবারই দেবো, টোটাল পেমেন্ট করে দেবো আজকে আমি। ওরে গাই মারিছে তো, ধরা খেয়ে গেলে তো একবারই টাকা খুঁজে অ্যারেস্ট হয়ে যেতাম। আল্লাহ এই যাত্রায় তুমি আমার বাঁচাও, এই আজ দেবিটার কাছ থেকে আমার এই যাত্রাটায় তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো এনতে। ও কি মালদা উপরে এইছে ওরা বান্দরের মতো কাছে উঠে বসে রয়েছিস কে? আলো পুরুষ মানুষ হলে নিচে নাইমে আয়, আমার সামনে আয়, নিচে নাইমে তোর তো কথা আছে, আয় মনে আয়, আর সোনা পাখি দুষ্ট শোনা, আয় নামে নিচে আয়। না মদন ভাই আমি নিচে নামতে পারবো না রে, প্রশ্ন ওঠে না, মিটিং সিটিং যা আছে আপনি ওইটাই কর, আমি নিচে নেমে কোনো কথা করতে পারবো না, আপনি ওইটাই কথাবার্তা ক্লিয়ার করেন। নাইমে আয় কয়ে দিচ্ছি, শুধুমাত্র তোর কথা চিন্তা করে একটু ভালো মানুষ বুঝলে অ্যাম্বুলেন্স ফোন দিচ্ছি যাতে তাড়াতাড়ি তোরে হসপিটালে নিয়ে যেতে পারে, অন্তত জানটা যাতে বাঁচানো যায় তোর। নাইমে আয়। না তা হবে না রে ভাই, তোমার দয়া মায় আমার প্রতি কিঞ্চিত পরিমাণ ধ্যানও লাগবে না, তোমার রেকর্ড সম্পর্কে আমি জানি। অ্যাম্বুলেন্স ফোন তো আমার যা লাগবে না, নামাজ উঠে তুমি বাড়ি আমারে মোট মাইরে ফেলবা রে, আমারও হাসপাতালে যা লাগবে না, তার আগে আমি ডেট হয়ে যাবানি, পুরো ডেট, অ্যাম্বুলেন্সে কাজ হবে না, আমি 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 নামবো না। না ভয় দিলি তো দেখতেছি কোনো কাজে নামবে না,
এটা ফোক ফাক দিয়ে ভালো কথা কয়ে নামাতে হবে। খোকা নাই মেহাই ভাই, আমার ভাই ভালো নাই মেহাই, আয় শোনা। আরে পাগল, আমি তো মনে কর যে তোর সাথে একটু ফাইজলে মেতেছিলাম পাগল, যাতে মনে কর যে কিস্তিটা না দিয়া লাগে। আয় নাই মেয়ে, আমি কিচ্ছু কব না। আয়, আয়। বুঝতে পারিছি বয়দা কোনো কাজ হয়নি বলে তুমি নরম গলায় করছো। আমি বুঝি না তুমি নরম গলায় আমার পাম দিচ্ছ। কোনো কাজ হবে না নে, আমি নামবো না নে, যা খাওয়া আমি তো আমি সব শুনতে পারতেছি। আরে পাগল, তুই ভুল বুঝতেছিস। ও কুকা, নাই মেয়ে বাড়ি, নাই মেয়ে ভাই, আমার ভাই ভালো, আমি কিছু কব না, কলাম না তোর একবার কথা দিয়ে ফেলেছি তো, সমস্যা নেই। নাই মেয়ে, আমি তোর সাথে একটু ইমার্জেন্সি কথা আছে মূলত, বুঝছিস? নাই মেয়ে, লোন আর একটা নিতে হবে পাগল। নাই মেয়ে, সেই বিষয়ে একটু কথাবার্তা কব। আয় নামবো কি না নাইমে দেখবো না এবার, না নামলেও হাতির তলে পড়লে আমি বাঁচবো না। এদিকে কষ্ট হয়ে যাচ্ছে বসে থাকতে, গাইমে যাচ্ছি দেই কি আর বউ। নাইমেই দেখি রিক্সাটা নিয়েই দেখি। ও না, হবে না, পরান কাঁপতেছে, হবে না। ভাই ওই তুমি যা খাবা আনতে কাও দে, আমি সব শুনতে পারতেছি ভাই, আমার আসছে না। তুমি লোনের কথা মোবাইলে তুমি জানাই দেন, আমি নামতে পারবো না। এবার তো দরজার বাস টোটাল ভাঙ্গে ফেলালি তুই। এই শালা, এ নাম না লাগে নাম তোরা কিন্তু পাটায় ফেলাবে, টোটাল মাইরে ফেলা দিবে। আমার তো অনেক চাই। নাই মে, নাই মে, আমার সময় থাকতে নাই মে করে দিলাম। নাই মে আয়। ওরে আল্লাহ, সেই বাকি নামে নিলে। ওরে সবাই মদন ভাই, তোমার মতলব তো ভালো ছিল না। সেই বাকি নামিনি, নামলি তো আমার বাইরে বলতো আমি কি হারতাম। আমি নামিনি, আমি বুদ্ধি খাটাই। বুঝতে পারছি মদন ভাই আমার ফার্ম দিচ্ছে, নিচে নিয়ে ফাটাই ফেলবে। নামবো না মদন ভাই, যা খাবো আনতে কও। নামবি না তুই, নামবি না? আরে না মানে, আরে ভাই ঘাড়াইয়া না, ভুল জায়গা লেগে যাও। আরে দূর, আমার ঘরে পাওয়ার আছে ভাই। ওইটা কোয়ানে গায়, কোয়ানে লাগছে, ওই যাও মাইরে ফেলবে না তো। আরে ভাই ঘাড়াইয়া না, ওই যাও কোয়ানে গাতি। শোনো, আমার ঘরে পাওয়ার আছে, পাওয়ার জন্য আমার ধ্যান হলো। দূর ভাই, খাবো। আরে না, তোর করে খিরে বেটাটা থেমে যাও। শালা তুই খালি নাম রে আজকে, তোর কপালে যে শনি আছে আজকে টের পাবি তুই। তুই নাম খালি, ও শোনের ছোট আজকে ধুমা ভার হয়ে যাবে তোর। তো আমার বোধ দিকে নজর দিছিস, তুই তো বাঁচতে পারবি না রে আজকে। আমি কোনো লাইন দেখছিস না, আমি তো বসলাম দেখ কতক্ষণে নামিস নে, তাই দেখ পানি। বসে থাক, তুই যতক্ষণ বসে থাকবি আমার রাগ তত বাড়বে, আর আমার রাগ যত বাড়বে কষণের পরিমাণও তত বাড়বে, স্পিড বাড়বে কষণে। বসে তাই শনি না মানে, এ তো বসে থাও ঝামেলা, কষ্ট হয়ে যাচ্ছে। আবার নিচে গেলেও তো মহাবিপদ। কি করবো আমি, যদি এনতে কোনো কায়দায় একটু উড়িয়ে চলে যেতে পারতাম, শালার মনটা বুঝতে পারতাম। মদন ভাই তুমি একটা কথা শোনো, তুমি মনে করো যে যা ভাবতেছো সেরাম কিছু না। আমি শুধু যাই তোমার বোর কাছে কিস্তিটা আদায় চাইছি। কিস্তি চাইছিস? শালা তুই কিস্তি চাইছিস? এই তোরে কিস্তি কেউ না দিলি, তুই যে তার সাথে কি দুর্ব্যবহারটা করিস তা কি আমি জানি না? আর তুই যে আমার বউর সাথে গল্প শুরু করেছিস সে খবর আমার কানে আইছে, তাকে তুই জানিস? শালা তোরে যে কিস্তি দেয় না, গালি গালাজ করে বিভিন্ন ভাবে নানা খানা কথা কইস, আর রোজগার তুই গল্প শুরু করেছিস। মানুষ বোঝে না, আমি বুঝি না। শালা আমি যদি গাছে উঠতে পারতাম রে, তোর যে কি করতাম তুই ভাবতেই পারতেছিস না। গাছে উঠতে পারলে কি করতাম, তোর আল্লাহ ভয় লাগে। তুই নাই মেয়ে আয় ভাই, একটা বার নয় মেয়ে খালি আয়। মদন ভাই তুমি যে এনে আসতে পারবা না ওটা আমি আগের তাই জানি, এই জন্যই আমি এই জায়গায় নিরাপদ স্থানে এসে বইছি। তুমি নিচেই থেকে খালি দেখো আর জলো, নিচেই থেকে দেখবা আর জ্বলবা, কিচ্ছু করতে পারবা না তুমি মদন ভাই। তোর মারির পরিমাণ 1000% বেড়ে গেল, বেড়ে গেল তোর মারির পরিমাণ। তুই সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ইনসাল্ট করে তুই কাজটা ঠিক করিসনি। তুই আমার ইনসাল্ট করে কাজটা ঠিক করিসনি। এই মদন সব সহ্য করতে পারে, কিন্তু ওর আত্মসম্মানে কেউ ঘা দেবে এই দেশে সহ্য করতে পারে না। তোরে যে কি আরবো, তোরে আমি কি আরবো, তোরে আমি করবো তোরে। হ্যালো, একাল সে কোয়ানের তুই? কিডা? আমি মদন।
হ্যাঁ আমি আছি, হ্যাঁ এই তো আছি এক জায়গা। কেন কি হয়েছে? এ তাড়াতাড়ি আমার এই বাড়ির কানাসের এই বাগানে জামরুল তলায় তাড়াতাড়ি আদি, ইমার্জেন্সি তাড়াতাড়ি আয়, টাইনে চলে আয়। হ্যাঁ আচ্ছা আসতেছি আমি। আচ্ছা ভাবি তাহলে ওই থাকেন, ইমার্জেন্সি কল আইছে, পরে এক সময় এসে গল্প করবানি, থাকে না? কি হইছে? কি দেখতেছিস? তুই কলি না আমার যে আমি গাছে উঠতে পারবো না, সেই জন্যই যে গাছে উঠতে পারে তারে ফোন দিছি, আসতিছে। ভাই, ও ভাই, ভাই রে, ভাই, ও ভাই, আমার মাফ করে দেন ভাই, ভাই। কি হয়েছে মদন ভাই, এত ইমার্জেন্সি কেটে ডাকলে? আগের থেকে কই দিচ্ছি, ওই চুরি চামার কিন্তু আমি পারবো না নে। মানে বুঝলাম না, চুরির কথা উঠলি কোন কারণে? এ তুই জানিস না আমি চুরি চামারি ছেড়ে দিছি? শোন, গাছে উঠতে হবে। ওই থাকো, তুমি কে বললা কইলে তুমি চুরি চামারি ছাইড়ে দিছো, তাহলে আবার গাছে উঠতি করছো কে? না মানে তুই তো দেখছি কষণ না খাবন তো থামবি না নে। আমার তোরা কি আমি চুরি আর তোর গাছে উঠতে করছি নাই? তাহলে কিসের জন্য গাছে উঠতি করছো? তাকাই দেখ, উপর দিক চাই দেখ। দেইছি নীল আকাশ, মেঘের কোনো আভাস নেই। হ্যালো ভাই, তোর ওই উপরে না গাছের দিকে চাই দেখ, গাছের দিকে ওই দেখ। বান্দরের লেওড়া গাছে উঠিছে, ও লেজ ধরে আজকে নামাতে হবে, ও লেজ আজকে কাটবো আমি। ও কি কিস্তেলা ভাই না গাছে কে কি হয়েছে? আরে ভাই, কিছু হয়নি, গেছিলাম কিস্তি আনতে, যা ছুটে আমার দাবড়াই নেই, গাছে উঠাইছে। এমন এনতে নামাজ উঠে আমার মনে করেন যে বাড়ই পাঠাই ফেলবে না, আর খালি খালি আমার দাবড়াই গাছে উঠাইছে। আমি কিস্তি আনতে। ওর কাছে সাফাই গাইস নে, ওর কাছে সাফাই গায়ে কোনো কাজ হবে না নে, ও তোরে বাঁচাতে পারবে না নে। ওর ফ্যাসিলিটি 0%, তোরে বাঁচাতে গেলি ওর ফ্যাসিলিটি 0%, ও তোরে বাঁচাতে পারবে। তোর এখনো সময় আছে রে, তুই নিচে নাইমে আয়, খালি নিচে নাইমে আয়, নালি যদি এরে উঠোই তোরে নামানো লাগে, দুইজনে মিলে একসাথে কষপান। মদন ভাই, ডিসিশন এখন আমি চেঞ্জ করিনি, বসে ছিলাম, বসে আছি, আর আবার বসে থাক পাইনি আমি। ভুল করলি, জীবনের তোরে সবচেয়ে বড় একটা ভুল করলি তুই। লাস্ট অপশন দিছিলাম তোরে, এটা শেষ অফার দিছিলাম, যদি নাইমে আসতি ক্ষমা হয়তো পাতি। এবার তো তোরা কি কখন দেবো? কালছে গাছে ওঠ, গাছে উঠে ওরে নামায় নিয়ে আসতি, পারলি 500 টাকা দেবো, ওঠ। ও কি কও 500 টাকা দিবা? ও কে ওর গোষ্ঠী শুদ্ধ নামায় না আসবো? এই শালা গাছের নাম, তুই নামবি না আমি গাছে উঠবো তাই ক? থাম 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 ভাই, ও ভাই তোর কত দেবে? 500 দেবে? 500 আমি তোর পাক্কা 1000 দেবো ভাই, তুই গাছে উঠিস না ভাই, তুই থাম। ও কি 1000 টাকার কথা শুনে দাঁড়ায় গেলি কে? বুঝলাম না তো। ভাই অফার তো এইটা এসছে, ওইটা আরো ভালো মনে আসছে। মানে তোরে কি আমি ডাহে নিয়ে আসছিলাম, ও ডাহে নিয়ে আসে? শালা তো ভাই চিনলি না রে, চিনলি খালি টাহা। ও কত টাকার জন্য না, ও কত দিচ্ছে? 1000, আমি 2000 দেবো, পাক্কা 2000 টাকা দেবো তোর। ওর নামাই নিয়ে আয়। ও তাহলে উঠা যায়। আচ্ছা এ গাছের নাম, তোরে আর 30 সেকেন্ড সময় দেবো, তাড়াতাড়ি গাছের নামবি। গাছের নামে আমি উঠলি কিন্তু ঝামেলা হয়ে যাবে না, গাছের নাম। কত দিতে চাইছে মদন ভাই? 2000? আমি তোর 3000 দেবো ভাই, তুই উঠিস না ভাই, তোর পায়ে ধরি, তোর 3000 দেবো, পাক্কা 3000। 4000 দেবো তোরে, পাক্কা 4000 দেবো, কিন্তু ওরে আমার চাই, ওরে আমার লাগবে। 4000 কবি, ওঠ। ওয়েট কুকা, আই অ্যাম কামিং। না না মানে কোন তাই তো কাজ। বাড়ি তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাড়ি দাঁড়া, তোর একবারই আর পাক্কা 10,000 টাকা, তোর বাড়িতে উঠিস না, দাঁড়া আর দাঁড়া, তো 10,000 ডাইরেক্ট 10,000 দেবো, তোর উঠিস না ভাই। ভাই পায়ে একটু ব্যথা মনে আসছে, উঠি মনে হয় পারবো না। তোর যে কোন জায়গা ব্যথা লাগতেছে ওটা আমি খুব ভালো করে জানি। শোন, তোর টাকা দেবো 20,000, গাছে ওঠ। ভাই ঠা দিবা না তো? ও লোক তোরে টাকা দেবে না রে, ও জলমের কিপটে ভাই,
আমি দিবানি তোর চা হয় মনে কথা আমি আমার এই বেতন তোরে এই মাসের বেতনটাই তোরে দিয়ে দিবানি ভাই তোর জোড়া ভাই তোরে তুই কাঁচা উঠিস নে আমার বেতন তোর ভাই না মনে হয় মদন ভাই হবে না নে, অফার তো আর একটা পাই গেলাম। শালা তোর অফারের গুটি ভাই এই তুই এদিকে কে আইছিস কিসের জানি আইছিস তুই কোনো মন্ত্রী মিনিস্টার তোর টাকা দিয়ে লাগছে নিলামে উঠুন লাগছে শালা শোন তুই আজকে উঠে নামাবি উঠে আজকে নামাবি যে কোনো ভাবে নামাই ছাড়তে হবে নাহলে দেখছি তোরে মারে ফেলাবো ওরা ছাড় দেবো তোরে মারে ফেলাবো আমি আজকে ওরে নামা গেছ ও কি মদন ভাই, তুমি তো দেখতে চাইনি সততার সাথে দামাদামি হচ্ছে, তুমি এনি জোর জবরদস্তি করতেছো কে? টাহা না টাহা লাগবে তোর কত টাকা লাগবে সেটা আমার কত ওই 50,000 হলেই হচ্ছে। ও 50,000 আচ্ছা 50,000 গোষ্ঠী আমি পয়সা গেছি দৌড়াবি নে দৌড়া স্যান্ডেল দিকে